ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে নেক্সট যে বিষয়টি নিয়ে পড়াবো সেটি হচ্ছে নদীর যে উচ্চ গতিতে কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় সেই বিষয়টি নিয়ে আজকে আমরা জানবো। তো প্রথমেই আগের দিন আমি ক্যানিয়ন এবং গিরিখাত সম্পর্কে আলোচনা করেছি, ওটা হচ্ছে নদীর উচ্চ গতিরই ভূমিরূপ। আজকে তার পরবর্তী পার্ট সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমেই বলি শৃঙ্খলিত শৈলশিলা নিয়ে আমরা আলোচনা করব। আমি এখানে কিছু ছবি এঁকে রেখেছি, ছবি যাতে সময়টা একটু কম লাগে। তো এখন আমি এই যে ছবিটা এঁকে রেখেছি শৃঙ্খলিত শৈলশিলা, এই শৃঙ্খলিত শৈলশিলা এটা কাকে বলে, কিভাবে সৃষ্টি হয়? না, নদীর পার্বত্য অঞ্চলে যেখান থেকে নদীর উৎপত্তি হয় সেখানে পর্বতের যে উত্তল অংশ, মানে অর্থাৎ পর্বতের যে এইটা উত্তল ঢাল, এটা ঠিক আছে, এই যে এই সাইডটা, এইটা যখন কি হয়, পর্বতের একটা পর্বত যখন শুরু হয় তখন তার তার তো উত্তল ঢাল আছে, এই যে অবক্ষিপ্তাংশ এটা তো পর্বতের অবক্ষিপ্তাংশ, এই জায়গাটা পর্বতের অবক্ষিপ্তাংশ, মানে কি এটা একটু সরে আছে। তাহলে নদীর পার্বত্য অংশে কি হয় না, পর্বতের যেগুলো অবক্ষিপ্তাংশ সেগুলো একে অপরের উপর এমন ভাবে অবস্থান করে যেন নদীটা মাঝখানে দেখা যায় না, শৃঙ্খলিত ভাবে তারা একে অপরের উপর অবস্থান করে। ঠিক আছে, এটা তুমি যদি একটা সামনে থেকে দেখো এই ছবিটা, তাহলে কি মনে হবে দেখে? অর্থাৎ যে ছবি পাহাড়গুলির মাঝখানে নদীটা কিন্তু দেখা যাবে না, নদীর শুধু শুধু একদম সামনে দেখতে হবে। নদীটা এখানে কি হয়, সর্পিল আকারে, এখানে এই পর্বতের এটা নামছে, অবক্ষিপ্ত অংশ নামছে, এখানে এই পর্বতের ঢালটা নামছে, এখানে এই পর্বতের ঢালটা নামছে। তাহলে নদী এখানে এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ নদী যেদিকে তার সুবিধা পায় সেদিকে তখন প্রবাহ পথে সেদিকে কেটে যায়। একে বলা হয় হচ্ছে শৃঙ্খলিত শৈলশিলা, অর্থাৎ শৃঙ্খলাবদ্ধভাবে একে অপরের ওপর অবক্ষিপ্ত হয়ে আছে। যে শৈলশিলাগুলি পার্বত্য অংশে একে অপরের ওপর অবক্ষিপ্ত হয়ে আছে তাকে বলা হয় হচ্ছে শৃঙ্খলিত শৈলশিলা। এটা গেল একটা, ঠিক আছে। 2 নম্বর আসে কি জলপ্রপাত। জলপ্রপাত জিনিসটা কি? নদীর গতিপথে কি হয়, নদীর গতিপথে যখন কঠিন শিলা কোমল শিলা এগুলো অবস্থান করে তখন কঠিন শিলা অপেক্ষা কোমল শিলা, সাপোজ ধরো এটা একটা জলপ্রপাত, এখানে আমি ছবিটাকে দিয়েছি, আমি তার আগে একটা স্টেপ আমি দেখিয়ে দিই। ঠিক আছে, এখানে ধরো এটা হচ্ছে কঠিন শিলা, এটা হচ্ছে কোমল শিলা। জল যখন প্রবাহিত হচ্ছে তখন এই কঠিন শিলা অপেক্ষা এটা গোটাটাই কঠিন শিলা আছে, ঠিক আছে, এটা আছে কোমল শিলা। এবার জল যখন প্রবাহিত হচ্ছে এখান থেকে তখন কি হয়, কঠিন শিলাটা ক্ষয় বেশ কম হয়, কোমল যে শিলাটা রয়েছে সেটা বেশি ক্ষয় হয়। তার জন্য কি হয়, এটা আস্তে আস্তে ডাউন হয়ে যায়, এই পাশটা আস্তে আস্তে কি হবে, ডাউন হয়ে যাবে আস্তে 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 আস্তে। এটার তুলনায় এটা যখন একটু মতো ডাউন হবে এটা অনেকটা ডাউন হয়ে যাবে। এটা এরকম করে আস্তে আস্তে কি হয়, একটা এরকম করে ঢালের সৃষ্টি হয়। ঠিক আছে, যখন এটা ক্ষয় কম হয় এটা হার্ড রক বলে, কঠিন শিলা বলে, এটা নরম শিলা বলে ক্ষয় বেশি হয়। বেশ, এরপর কি হয়, এরপর যখন ক্ষয় হতে হতে এই জায়গাটা যখন প্রায় ভূমির কাছাকাছি চলে আসে, ঠিক আছে, তখন সেই জায়গায় কি হয়, জলপ্রপাতের সৃষ্টি হয়, জলটা ওখানে ঝাঁপি ঝাঁপি পড়ে। আচ্ছা, এখন জলপ্রপাতের নিচে যে জায়গাটা রয়েছে সেই এই যে বৃত্তাকার যে অংশটা একে বলা হয় হচ্ছে প্রপাত কূপ বা পাঞ্চপুল। জলপ্রপাতের নিচে তৈরি হয় হচ্ছে প্রপাতকূপ। এখানেও যে শিলাখণ্ডগুলো জলপ্রপাতের সঙ্গে বয়ে আসে সেই শিলাখণ্ডগুলো এখানে এসে এই প্রপাতকূপে এসে হচ্ছে জমা হয়। এর প্রায় গভীরতা প্রায় 8 থেকে 9 মিটার বা 10 মিটার পর্যন্ত হতে পারে। আচ্ছা, এরপর আছে কি, এই জলপ্রপাতকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি কাসকেড প্রবাহ, একটা হচ্ছে ক্যাটারাক্ট। কাসকেড জিনিসটা কি, এই কাসকেড হচ্ছে জলপ্রপাত যখন কি হয় সিঁড়ির মতন ধাপে ধাপে নামে। এই ছবিটাতে আমি যেটা এঁকেছি সিঁড়ির মতন ধাপে ধাপে দেখো জলটা নামছে, তাহলে এখানে যে জলপ্রবাহ, জলটা যেটা ধাপে ধাপে নামছে এই প্রবাহটাকে বলা হয় হচ্ছে কাসকেড প্রবাহ। এই কাসকেডের মধ্য দিয়ে যখন প্রচুর পরিমাণে জল প্রবাহিত হয় তখন তাকে বলা হয় হচ্ছে ক্যাটারাক্ট। ক্যাটার
ক্যাটারাক্ট। ঠিক আছে, বেশ। এরপর আসি খরস্রোত। খরস্রোত জিনিসটা কি? খরস্রোত জিনিসটা হচ্ছে নদীর গতিপথে যখন কঠিন শিলা এবং কোমল শিলা উলম্বভাবে অবস্থান করে, তখন কঠিন শিলা অপেক্ষা কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হয়, যার কারণে নদীর জল এইভাবে লাফিয়ে 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 চলে। অর্থাৎ মাঝখানে এই যে দেখতে পাচ্ছ এগুলো কোমল শিলা গর্ত হয়ে গেছে, তাহলে কঠিন শিলা কোমল শিলা কঠিন শিলা কোমল শিলা এইভাবে জল যে লাফিয়ে লাফিয়ে চললো, একে বলা হয় হচ্ছে নদীর খরস্রোত। ঠিক আছে, নদীর খরস্রোত হলো কাসকেড প্রবাহ। হলো কাসকেড প্রবাহটা হচ্ছে ধাপে ধাপে জলপথ যখন ধাপে ধাপে নেমে আসে, সেটা হচ্ছে কাসকেড প্রবাহ বলা হয়। কাসকেডের মধ্যে যখন প্রচুর পরিমাণে জল প্রবাহিত হয়, তখন তাকে হচ্ছে ক্যাটারাক্ট বলে। বেশ, আরেকটা বেশ, জলপ্রপাত। জলপ্রপাত যেটা রয়েছে, জলপ্রপাত যখন কি হয় বললাম, কঠিন শিলা কোমল শিলা যখন পাশাপাশি আনুভূমিক ভাবে অবস্থান করে, তখন কোমল শিলা কঠিন শিলা অপেক্ষা মানে দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। ঠিক আছে, যার কারণে এখানে তখন এক টাইম পর কি হয়, জল লাফিয়ে লাফিয়ে পড়ে এবং জলপ্রপাতের সৃষ্টি হয়। যেমন ভারতের বৃহত্তম যদি জলপ্রপাত বলি, কর্ণাটকের বরাহি নদীর উপর কুঞ্চিকল জলপ্রপাত। 2024 পর্যন্ত এই ডাটা ছিল। 2025-এর বইয়ে অনেক বইও এই ডাটা পাবে। কুঞ্চিকল 455 মিটার যার হাইট। কিন্তু সম্প্রতি কিছু কিছু বই এখন চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে তামিলনাড়ুর যে কাবেরী নদী রয়েছে, কাবেরী নদীর হচ্ছে হোগেনাক্কাল, বানানটা আমি লিখে দিচ্ছি এখানে, হোগেনাক্কাল। এটা হচ্ছে নতুন, যার উচ্চতা হচ্ছে কত, 711 মিটার। এটা হচ্ছে এখন বর্তমানে ভারতের উচ্চতম জলপ্রপাত। এটা তুমি গুগল করো, এখন পাবে না। গুগলে যদি লেখো হাইয়েস্ট ওয়াটারফল অফ ইন্ডিয়া, তোমাকে কুঞ্চিকলই দেখাবে। হোগেনাক্কাল হচ্ছে বর্তমানে হচ্ছে তামিলনাড়ু কাবেরী নদীর উপর অবস্থিত। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে উচ্চতম জলপ্রপাত। আচ্ছা, যদি আমাকে বলে যে ভারতের নায়িকা কাকে বলা হয়, নায়িকা জলপ্রপাত যেটা আমাদের হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত, সেই নায়িকা জলপ্রপাত কাকে বলা হয় ভারতের, তাহলে আমাদের হবে কি, চিত্রকূট জলপ্রপাতকে। কাকে বললাম? চিত্রকূট জলপ্রপাতকে। প্রপাত, ঠিক। যদি বলা হয় সবচেয়ে প্রশস্ততম জলপ্রপাতের নাম কি, প্রশস্ততম মানে হচ্ছে চওড়া। পৃথিবীর প্রশস্ততম জলপ্রপাতের নাম কি? অনেক অনেক বইয়ে থাকতে পারে ইগুয়াজু ব্রাজিলের, যার দৈর্ঘ্যটা হচ্ছে 2.5 কিলোমিটার আশেপাশে, প্রায় 2.5 কিলোমিটার, হ্যাঁ। কিন্তু আরেকটা জলপ্রপাত হয়, সেটা হচ্ছে কি না, তোমার হচ্ছে ওটা কি নাম, আমাদের হচ্ছে খুন নদী। খুন নদীর জলপ্রপাত যেমন হচ্ছে লাওসের কাছে অবস্থিত, লাওসের মেকং নদীর উপরে খুন জলপ্রপাত। ঠিক আছে, মেকং, খুন জলপ্রপাত হচ্ছে প্রশস্ততম জলপ্রপাত। প্রশস্ত তম জলপ্রপাত। ঠিক আছে, বেশ। এটা হচ্ছে হাইয়েস্ট ইন্ডিয়ার মধ্যে। এটা বলা হয় ভারতের নায়গ্রা। চিত্রকূট জলপ্রপাতকে খুন জলপ্রপাত, যেটা হচ্ছে মেকং নদীর উপরে লাওস অবস্থিত, লাওস, কম্বোডিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার যেগুলো দেশ সেখানে। তো এটা হচ্ছে খুন জলপ্রপাত, হচ্ছে প্রশস্ততম জলপ্রপাত, যার দৈর্ঘ্য হচ্ছে 10.2 কিলোমিটার প্রায়। ঠিক আছে, বেশ। আর যদি বলা হয় যে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি, সেটা হচ্ছে আমেরিকার করৌনি নদীর অ্যাঞ্জেল জলপ্রপাত। অ্যাঞ্জেল, করৌনি নদীর অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল জলপ্রপাত হচ্ছে আমাদের সবচেয়ে উচ্চতম জলপ্রপাত। বেশ, এই হলো। এবং আরেকটা কথা, লাস্ট একটা কথা বলে দিই, সেটা হচ্ছে মন্থকূপ। মন্থকূপ জিনিসটা কি, এটা মনে করো একটা নদীর উপত্যকা। ঠিক আছে, এখানে জল প্রবাহিত হয়।
এইবার নদীর মধ্যে আগের দিনে যে বলেছিলাম, নদীর মধ্যে ছোট ছোট যে শিলাখণ্ডগুলি রয়েছে, সেই শিলাখণ্ডগুলিকে যখন নদীর তলদেশে অবঘর্ষ প্রক্রিয়ায় যখন আঘাত করে, তখন সেখানে বর্তুলাকার কিছু গর্তের সৃষ্টি হয়। সে 1 সেন্টিমিটার থেকে 8 মিটার পর্যন্ত চওড়া ব্যাসের চওড়া কেন বলছি, 8 মিটার পর্যন্ত ব্যাসের একটা গর্ত সৃষ্টি হয়, গভীরতা অনেক বেশি থাকে। এগুলোকে নদীর পার্বত্য প্রবাহে বা উচ্চ গতিতে সাধারণত এই ধরনের কিছু গর্ত, বর্তুলাকার গর্ত সৃষ্টি হয়। একে বলা হয় হচ্ছে মন্থকূপ বা পট হোল। অনেকগুলি মন্থকূপ যখন একসঙ্গে থাকে তখন তাকে বলা হয় হচ্ছে পট হোল কলোনি। ঠিক আছে, যেমন অলকানন্দা নদীর গতিপথে এই ধরনের পট হোল কলোনি লক্ষ্য করা যায়। ঠিক আছে, আর পাঞ্চকুল প্রপাত বা প্রপাতকূপ, এটা হচ্ছে জলপ্রপাতের নিচে। ঠিক আছে, জলপ্রপাত থেকে হচ্ছে প্রপাতকূপ, আর পার্বত্য প্রবাহে হচ্ছে মন্থকূপ। এই হচ্ছে আজকের টপিক। আজ এই পর্যন্ত থাক। ধন্যবাদ।